3 মাসের ছুটিটা যেন চোখের পলকেই কেটে গেল। মনে হয় এই তো সেদিন আব্বু দেশে ফিরল, আর আজকে আবার চলে যাওয়ার দিন। প্রবাসীদের ছুটির সময়টা কত দ্রুত শেষ হয়ে যায়, তাই না? মাত্রই মনে হচ্ছিল বাবা দেশে এসেছেন, অথচ আজই আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুন্সিগঞ্জ থেকে যখন ঢাকার দিকে আমরা গাড়ি ছাড়লাম, রাস্তায় তেমন জ্যাম ছিল না। সময় যেন একটু বেশি দ্রুতই পার হচ্ছিল। আমরা কেউ একটুও চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যেতে। জ্যাম না থাকায় গাড়ি দ্রুত চলছিল, কিন্তু আমাদের মনের অবস্থা ছিল এমন যে রাস্তা যদি শেষ না হতো তবে বাবার সাথে হয়তো আর একটু বেশি সময় থাকা যেত। দেখতে দেখতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। পৌঁছানোর পর যখন বাবা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সবার মনে কষ্ট বাড়ছিল। আব্বু তার পাসপোর্ট ভিসা সব নিজেই গুছিয়ে নিয়েছিল। তারপর আব্বুর ফ্রেন্ডের ফ্লাইটও আজকে ছিল, তাই আমরা ওয়েট করছিলাম আঙ্কেলের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর আঙ্কেলও চলে এসেছে, তবে বাবার সাথে ওনার বন্ধু থাকায় একটা ভরসা কাজ করছিল, যদিও বিদায়ের কষ্টে বুক ফেটে যাচ্ছিল। সবাই ভাবে প্রবাসীরা টাকা কামাতে বিদেশ যায়, কিন্তু কেউ দেখে না তারা বুকের ভিতর কতটা কষ্ট চেপে ধরে একটা হাসি মুখে প্লেনে ওঠে। এই যাওয়ার মাঝে কোনো আনন্দ নেই, আছে শুধু প্রিয় মানুষদের ভালো রাখার এক কঠিন লড়াই। শেষ বিদায়ের মুহূর্তটা বড়ই নিষ্ঠুর। আম্মু, আব্বু সবার চোখের জল বাদ মানল না। তারা শত চেষ্টা করেও তাদের বুকের কষ্টটা চেপে রাখতে পারল না। এদিকে হুমায়রা বুঝতে পারেনি যে তার নানা আজকে চলে যাবে, তাই সে প্রথমে কোনো রিয়েক্ট না করলেও পরে সে খুব কষ্ট পায় আর খুব জোর কান্নাকাটি করতে শুরু করে। আর ও তো অবুঝ, তাও বায়না ধরলো ও আব্বুর সাথে যাবে। অনেক বুঝিয়ে ওকে ঠান্ডা করলাম। এয়ারপোর্টে ওই ইমিগ্রেশনের গেটটা বড্ড নিষ্ঠুর। ওখানে গিয়ে যখন বাবা শেষবারের মতো পিছন ফিরে তাকায়, তখন মনে হয় বুকের একটা অংশ যেন দেশেই রয়ে গেল, আর শুধু শরীরটা বিদেশ চলে যাচ্ছে। আব্বু যখন ভিতরে চলে যাচ্ছিল, বারবার পিছু ফিরে আমাদের দিকে তাকাচ্ছিল। ওই মায়া ভরা চোখ দুটোতে যেন কত কথা বাকি ছিল, শুধু ছিল এক বুক আকুলতা। চেনা মুখগুলোকে শেষবারের মতো চোখে গেঁথে নিয়ে অচেনা এক দেশে পাড়ি জমানোর এই কষ্ট শুধু একজন প্রবাসী বোঝে। প্রবাসীদের দেশ ছাড়ার মুহূর্তটা আসলেই অনেক বেদনার। মনের ভেতরের এক পাশে আপনজনদের ছেড়ে যাওয়ার কষ্ট, আর অন্য পাশে থাকে তাদের মুখে হাসি ফোটানোর লড়াই। প্রিয় মানুষটাকে বিদায় দিয়ে যখন আমরা খালি হাতে বাড়ি ফিরি, তখন চারপাশটা বড্ড ফাঁকা লাগে। ঘরটা আছে, মানুষগুলোও আছে, শুধু যার জন্য ঘরটা হাসি খুশি ছিল সেই মানুষটাই আজ হাজার মাইল দূরে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সবার দোয়াতে আমার বাবা সেফলি তার গন্তব্যে পৌঁছতে পেরেছে। আব্বুর কল পেয়ে আমরা কিছুটা স্বস্তির শ্বাস নিলাম।